বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৩ ধরনের মোট ৯টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এ নিয়ে আরও জানবো, বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, এই যে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, এই নিষেধাজ্ঞা কি আজ থেকে কার্যকর হচ্ছে কিনা, আর কি পরিস্থিতি দেখছেন স্থলবন্দরে? আপনি জানেন গতকালকে আসলে স্থলবন্দর বেনাপোলের একটি নির্দেশনা ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয় থেকে যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে স্থলবন্দরগুলো দিয়ে পাটজাত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এরপরে একটি চিঠি যেহেতু ভারতের সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যু করা হয়েছে, ভারতের পেট্রাপোলের বন্দর বা কাস্টম সংশ্লিষ্ট এই চিঠিটা পাওয়ার পরে আমাদের বেনাপোল বা পেট্রাপোলের যে বাণিজ্য সংশ্লিষ্ট যারা তাদের কাছে চিঠিতে হস্তান্তর করা হয়েছে। আমরা কালকেই জানতে পেরেছি যে বেনাপোল ইস্পাত অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজুদুর রহমান আমাদেরকে যেটা জানিয়েছেন, তিনি যেটা বলেছেন ব্যবসায়ীদের মাধ্যমে যে চিঠিটা পেয়েছেন এই চিঠিতেই এই বিষয়টি উল্লেখ আছে। অর্থাৎ গতকাল থেকে এর আগে তারা যেহেতু বেনাপোল বন্দরে প্রতিদিন 70 থেকে 80 ট্রাক পাট বা পাটজাত পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে, বা এটা রবিবার বা সোমবারে এর মাত্রাটা অনেকটা বৃদ্ধি পায়। যেহেতু আজকে শনিবার বন্ধের দিন, এই বন্ধের দিনের কারণে যেহেতু রপ্তানি যে পণ্যগুলো বেনাপোল বন্দর দিয়ে শনিবারও রপ্তানি হয়ে থাকে, সেক্ষেত্রে যে বাংলাদেশের বিভিন্ন খুলনা, চিটাগাং, ঢাকা সব বিভিন্ন এলাকা থেকে যে এই পাট বা পাটজাত পণ্য বেনাপোল দিয়ে রপ্তানি হয়ে থাকে, এই পণ্যগুলো যখন রপ্তানি নিষেধাজ্ঞা জারি পরে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিমধ্যে থেকেই অনেক পণ্যবাহী ট্রাক গন্তব্যে ফিরে গেছে। আমরা এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে আমরা যেটা জানতে চেয়েছি, বন্দর কর্তৃপক্ষ এই যে আমদানিতে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার ফলে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, ব্যবসায়ীরা কি বলছেন এ নিয়ে? আমরা এর ব্যাপারে বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালকের সাথে কথা বলেছি বা আমদানি রপ্তানি কারক সমিতির সভাপতির সাথে কথা বলি। তারা আমাদের পুরো জানিয়েছেন যে ভারত বিশেষ করে যে আন্তর্জাতিক আইনকে মাঝে মাঝে তোয়াক্কা না করে এই বিশেষ সময় কিছু সময় নিষেধাজ্ঞা দেয়, এই কারণে ব্যবসাটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। কারণ এর আগেই যে গার্মেন্টস পণ্য, যেটা বাংলাদেশ থেকে সিংহভাগ পণ্যই বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানিতে বা ভারতের বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ দিল্লি বা বোম্বে থেকে বহির্বিশ্বে এটা রপ্তানি হতো, সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেমন সুযোগ পেত, ভারতের সেক্ষেত্রে সুযোগ পেত। আর যেহেতু এই পাটজাত পণ্য বা বিভিন্ন পণ্যের নিষেধাজ্ঞা যখন দেওয়া হয়, সেই এই পণ্যের যখন ব্যাংক ইস্যু বা বিভিন্ন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তাদের এই রপ্তানি নিষেধাজ্ঞা দিলে তাদেরকে ড্যামারেজ গুণ দেয়। কারণ পণ্যবাহী ট্রাকে যেমন ড্যামারেজ গুণ দেয়, তারপর এই পণ্যগুলো রপ্তানির জন্য তাদেরকে প্রস্তুত করতে হয়, সেক্ষেত্রে আর্থিক লেনদেনেও তাদের মোটা অঙ্কের ড্যামারেজ গুণ হয়। অর্থাৎ ব্যবসায়ীরা যেটা বলছেন, এইভাবে ভারত একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বা অনেকটা এই আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট তারা অনেক ক্ষুদ্র যারা বা স্বল্প আয়ের যারা তারা অনেকটা দেউলিয়া হয়। অর্থাৎ ব্যবসায়ীরা জানান যে ভারত বা বাংলাদেশের মধ্যে এই আমদানি রপ্তানি প্রক্রিয়া যেন আন্তর্জাতিক ল মেনেই পরিচালিত হয়, সেক্ষেত্রে যেমন ব্যবসায়ীরা লাভবান হবে, দুটো সরকারও লাভবান হয়। তারা দাবি যে বিষয়টি ভারত কর্তৃপক্ষ অনেকটা সুদৃষ্টিতে দেখবেন, বা তারা এই পাট পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা অত অচিরেই প্রত্যাহার করবেন, এই দাবি জানান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। আমরা এই বিষয়ে কথা বলছি সিআন্ডএফ শীর্ষ নেতার সাথে, তিনি আমাদেরকে এটা জানিয়েছেন যে বিষয়টি তারা ভারতের কর্তৃপক্ষের মাধ্যমেই ব্যবসায়ীদের মাধ্যমে সরার চেষ্টা চালাচ্ছে। যেহেতু সরকারের একটি বিষয়, বাণিজ্য বা শিল্প মন্ত্রণালয় তার দুদেশের সরকারের যদি সরকারি পর্যায়ে বৈঠকে এটা আলোচনা নিয়ে আসা হয়, যে পণ্যগুলো তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল এই পণ্যগুলো যদি তারা রপ্তানির সুযোগ পায়, তাহলে সেক্ষেত্রে তারা কিছুটা ড্যামারেজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ। স্থলবন্দর দিয়ে ৯টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম।